হিস্ট্রি প্লাস মাগুরার পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজ আমরা দেখাতে চলেছি সেই মাগুরার ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বরী মঠ। সিদ্ধেশ্বরী মঠ মাগুরা শহর থেকে 3 কিলোমিটার দূরে। তাহলে চলুন দেখে আসি, ঘুরে আসি সেই সিদ্ধেশ্বরী মঠ এবং তার ইতিহাস। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন মঠের ভিতরে অবস্থান করতেছি। আজ আপনাদেরকে জানাবো এখানকার ইতিহাস ও ঐতিহ্য। তাহলে দেখতে থাকুন, শুনতে থাকুন। দেখছেন, এই দেখা যাচ্ছে এই মঠটি সেই কালিকাতলা শ্মশান মঠ নামে পরিচিত, যা বর্তমানে সিদ্ধেশ্বরী মঠ নামে পরিচিত। এখানে আসলে অনেক গভীর জঙ্গল ছিল তখন। এই মন্দিরটি তখন ছিল না, মন্দিরটি খুবই এই নতুন করে সংস্কার করা হয়েছে। এই মন্দিরে তখন যখন এই কালিকা বিভিন্ন ধরনের তীর্থরা এখানে এসে সমাগত হতো। এবং আপনাদের আরও দেখাবো যে এই যে পাশে একটি নদী আছে, নবগঙ্গা নদীর তীর। এই নবগঙ্গা নদীর তীর ধরেই এই সন্ন্যাসীরা এই পথ দিয়ে ইন্ডিয়া যাতায়াত করত, ভারত যেত। কিন্তু তখন তারা এই বিশ্রামের জন্য এই সিদ্ধেশ্বরী নামক এই সিদ্ধেশ্বরী এই মঠেতে তারা অবস্থান করত। বুঝতে পারছেন, এই সেই নবগঙ্গা নদী, যে তীর দিয়েই সাধু সন্ন্যাসীরা এই কালিকা মন্দির বা সিদ্ধেশ্বরী মঠে আসতেন। এসে এখানে তারা তপস্যা করতেন। তপস্যা করার জন্য আমরা জানতে পারি যে সুদূর চট্টগ্রাম থেকে একজন সন্ন্যাসী এখানে আসতেন। ইতিহাস থেকে জানা যায় তার নাম রঙ্গমার্চ। তিনি চট্টগ্রামের অধিবাসী। তিনি এই সিদ্ধেশ্বরী মঠ বা কালিকা মন্দিরের মঠস্বামী ছিলেন। বহুকাল পরে যখন ব্রহ্মগিরি নলডাঙ্গার অধীশ্বর সীমান্ত রায়কে দীক্ষিত করেন, তখন থেকে তিনি এই সিদ্ধেশ্বরী মঠ বা কালীতলী মন্দিরে বসবাস শুরু করেন। তখন এখানে কি হয়, এখানে অনেক সাধু সন্ন্যাসীদের আগমন ঘটে এবং সাধু সন্ন্যাসীদের পরিমাণ এতই বেড়ে যায় যে তার জায়গা দেওয়া খুবই সংকলন করা খুবই অসম্ভব হয়ে পড়ে। তখন তিনি এই চিন্তা করেন যে এখানে কিভাবে কি করা যায়। তারপরে এই নলডাঙ্গার অধীশ্বর সীমন্ত রায় ব্রহ্মগিরির আদেশে এখানে একটি আশ্রমস্থল তৈরি করে এবং সাথে 250 বিঘা জমি নিষ্কতভাবে দান করেন। সিদ্ধেশ্বরী মঠ যে মন্দিরে যখন ব্রহ্মগিরি বহুকাল বেঁচে ছিল, সেখানে বসবাস করতেন। ব্রহ্মগিরির এটাই সেই তীরোদ্ধানের পরে সিদ্ধেশ্বরী মঠ। এই মন্দিরে এক কথায় বলা যায় যে এই সিদ্ধেশ্বরী মঠ বা কালিকা মন্দির প্রায় অচুরি হয়ে গেছিল। একটি গভীর জঙ্গল ছিল সেই সময়। মঠ স্বামীদের নিযুক্ত যে সব গোমস্তারা ছিল, তাদের বিভিন্ন রকম অপকর্মের কারণে পূজা অর্চনা বন্ধ হয়ে যায়। তারপরে এই পূজা অর্চনা বন্ধ হয়ে গেলে আরও অনেক ক্ষতি সাধিত হয়। তারা বিভিন্ন ধরনের জিনিসপত্র চুরি করে। সেখানে একটা শিলাখণ্ড ছিল, সেটাও তারা চুরি করে নিয়ে চলে যায়। এমনকি আস্তে আস্তে এই মঠ, আপনারা জানেন, এই যে কালিকা মন্দির, এই মন্দিরের অবস্থা খুবই শোচনীয় হয়ে যায়। এমনকি তারা মন্দিরের ইট, বিভিন্ন রকমের জিনিসপত্র সব কিছু তারা ভেঙে চুরমার করে ফেলে। আবার সেই কালিকা মন্দির, যে মন্দিরটি আবার সেই ধ্বংসস্তূপে পরিণত হয়, যার কারণে সেখানে আবার মানুষজন আসা প্রায় বন্ধই করে দেয়। তাছাড়া এই মন্দিরের ভিতরে যেসব মন্দিরের শুধু তারা ভেঙেই ক্ষান্ত হয়নি, তাছাড়া তারা এই গোমস্তরা
বিভিন্ন ধরনের আমরা অপকর্ম, তারপরে এই এমনকি জায়গাও তারা দখল করতে চেয়েছিল, কিন্তু জায়গা তারা দখল করতে পারেনি, কারণ জায়গা দখল করতে গেলে তাদের বংশ নির্বংশ হয়ে যায়। তারপরে এটা আপনার যখন প্রায় 200 বছর হয়ে যায়, 200 বছর হয়ে গেলে পরে একদিনকে স্বপ্নে দেখানো হয় তাকে অমলানন্দন দাস নামের এক সন্ন্যাসীকে স্বপ্নে দেখানো হয় যে এখানে একটি মন্দির স্থাপন করতে হবে। তখন তারা চিন্তা করে, অমলানন্দন দাস তখন চিন্তা করে যে এখানে একটা মন্দির তার নির্মাণ করতেই হবে। তখন তিনি উপায়ন্ত না দেখে একটি এই কালিকা মন্দিরের উপরেই একটি পাকা মন্দির স্থাপন করেন। আর এর থেকেই এই আজ পর্যন্ত এই সিদ্ধেশ্বরী মঠটা আবির্ভূত হয়েছে। এবং সিদ্ধেশ্বরী মঠটির আরও জানা যায় যে সিদ্ধেশ্বরী মঠটি যে কখন তৈরি করা হয়েছিল, ইতিহাস থেকে আজ পর্যন্ত কেউ এর কোনো কিছু বুঝতে পারে নাই যে এটা কত সালে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। কারণ মন্দিরটির ইতিহাস আজ পর্যন্ত কেউ বলতে পারে না এর সঠিক ইতিহাস। আপনারা যদি এই মন্দিরে আসেন, কালিকা মন্দিরে, তাহলে অবশ্যই প্রথম গেটে ঢুকে যে জিনিসটা দেখতে পারবেন, প্রথম যে মন্দিরটা, সেই মন্দিরের 3টা মূর্তি আছে। আর একটু আগলে বাম পাশে দেখতে পাবেন আরেকটা মন্দির আছে, ছোট মন্দির, সাদা ধরনের মন্দির। সেই মন্দিরের মধ্যে একটা শ্বেত মূর্তি আছে, যেটা খুবই আকর্ষণীয়। তাই আপনারা যখন এই সিদ্ধেশ্বরী মন্দিরে আসবেন, মঠটিতে আসবেন, অবশ্যই আপনারা এসে ঘুরে যাবেন। খুবই সুন্দর একটা জায়গা, সুন্দর একটা পরিবেশ। মাগুরার যে কোনো প্রান্ত থেকেই আপনারা আসতে পারেন। মাগুরা আপনি মনে করেন যে ভায়না মোড় থেকে আসবেন, ভায়না মোড় থেকেও আসতে পারবেন। আপনি মনে করেন ঢাকা রোড থেকে আসতে পারবেন, যে কোনো প্রান্ত থেকে আপনারা আসতে পারবেন। কিন্তু আপনারা অবশ্যই ইজি বাইক আসবেন। ইজি বাইকে ভাড়া নেবে আপনার 30 টাকা। আপনারা যে কোনো প্রান্ত থেকে আসলে ভাড়া নেবে 30 টাকা। আপনারা বলবেন শুধু যে আপনারা মঠবাড়ি যাবেন। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আসলে হিস্টোরি প্লেস মাগুরার আপনাদের চ্যানেলে এই যে নতুন নতুন আমরা ভিডিও তৈরি করছি, এই ইতিহাসবন্ধ ভিডিও যদি আপনারা দেখতে চান, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করবেন। পাশাপাশি আমি বলতে চাই যে মাগুরায় হিস্টোরি প্লেস মাগুরা শুধু মাগুরার জন্য নয়, সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি থাকুন না কেন, এই হিস্টোরি প্লেস মাগুরা তার আপনাদের দ্বার প্রান্তে পৌঁছে যাবে। এবং মাগুরা সহ বাংলাদেশের যে সব প্রান্তে যে সব হিস্টোরিক্যাল জায়গাগুলো আছে, এটা আমরা আপনাদেরকে তুলে ধরব এবং এর ইতিহাস আপনাদেরকে তুলে ধরব। জানতে হলে অবশ্যই আপনার হিস্টোরি প্লেস মাগুরাকে দেখতে হবে, এই চ্যানেলকে দেখতে হবে, তাহলে নতুন নতুন ইতিহাস আপনারা জানতে পারবেন। অমাবস্যার বুঝতো না, বর্তমান ভবিষ্যৎ প্রজন্মকে আমরা জানিয়ে দিতে চাই যে ইতিহাস কী জিনিস, কেন ইতিহাস দেখবেন, কেন ইতিহাস শুনবেন, কেন ইতিহাস বুঝবেন। আজ এ পর্যন্তই। পরের চ্যানেলে আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ইতিহাস নিয়ে। আবারও ফিরে আসবো এই হিস্টোরিক্যাল প্লেস মাগুরা নিয়ে। ধন্যবাদ সবাইকে। সিদ্ধেশ্বরী মঠ।